বন্ধুরা, হালদার কিচেনের পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমি বানাবো ডিম সয়াবিন আলু দিয়ে কষা। তো এখানে আমি সয়াবিনটা আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে আলুটা ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। তো এগুলো আমি তেলে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে এই যে 4টে ডিম সেদ্ধ করে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। তো কড়াইতে এখন সরষের তেল গরম হয়ে গেছে। এর মধ্যে এখন আমি তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ এর মধ্যে চুলে দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দেবো যে আদা রসুন পেস্ট, পেঁয়াজ একসাথে পেস্ট করে রেখেছিলাম। এটা দিয়ে মশলাটা ভালো করে পেস্ট করে নেব। এর মধ্যে যে টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এই যে আদা রসুনটা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে মশলাটা ভালো করে সামান্য একটু এই যে মশলা বাটা বা জল দিয়ে এটা কষিয়ে নেব। তো এখন ওই মশলার মধ্যে যে ভেজে রাখা সয়াবিন আর আলুটা দিয়ে দেবো। দেখুন মশলাটা খুব টকটকে ভালো করে ভেজে সাইড দিয়ে তেল চারটে শুরু করে দিয়েছে। তো এখন আমি ভেজে রাখা সয়াবিনের আলুটা দিয়ে দেবো। তো এই যে সয়াবিনটা আমি দেখুন আলু সয়াবিনটা খুব ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। তো আমার তো নুন দিয়ে লবণ দিয়ে তো ভাজাই ছিল। তো আরেক এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। তখন এতে পরিমাণ মতো আমি জলটা দিয়ে দেবো। এখন এটা ভালো করে ফুটিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো। তারপরে আলু সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবেই। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে। এই যে ডিম যেটা সেদ্ধ করে ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, ওটা দিয়ে দিলাম। আর ওপর থেকে ধনে পাতা কুচি সরিয়ে দিলাম। আর এটা একটু ফুটে গেলেই একটু গরম মশলা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই যে গোটা গরম মশলা গুঁড়ো ভেজে রাখা আর জিরে গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দিলাম। তো এই যে আমার সয়াবিন ডিম দিয়ে আলু দিয়ে কষা কষা রেডি। আমি সামান্যই ঝোল রেখেছি, বেশি রাখিনি। তো এটা রুটির সাথে, গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।